হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে ভারত হয়ে বাংলাদেশের ট্রেন যাবে নেপাল ভুটান, এক ট্রেনে যাওয়া যাবে 3 দেশ, ট্রেন্স এশিয়ান রেলওয়ে। বন্ধুরা, গত 21-22 জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করেছেন। আর এই সফরে নতুন করে 10টি চুক্তি হয়েছে। এর মধ্যে 7টি নতুন চুক্তি আর 3টি ছিল পুরাতন যে চুক্তি তা রেনুয়াল করা হয়েছে। 7টি চুক্তির মধ্যে নতুন চুক্তি, তার মধ্যে রেল ট্রানজিট একটা। ভারত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতে যে 7 সিস্টার রাজ্য রয়েছে নর্থ ইস্ট, সেখানে যাওয়ার জন্য যে চুক্তি করেছে সেটা ভারত বাংলাদেশ রেল ট্রানজিট। বন্ধুরা, যেমন ভারতের ট্রেন বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের অন্য রাজ্যে যেতে পারবে, তেমনি বাংলাদেশ ভারতের ভূমি ব্যবহার করে নেপাল ভুটানের সাথে কানেক্টিভিটি বাড়াতে পারে। তো বন্ধুরা, সম্পূর্ণ তথ্য জানতে পারবো ভিডিওটি দেখার পর। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে চলুন সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার রিয়াকশন থাকবে। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিও লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। ইতিহাসের নানান চড়াই উচ্চাই পেরিয়ে বর্তমানের বাংলাদেশ বিশ্ব দরবারে সগৌরবে দাঁড়িয়ে আছে। গৌরবময় ইতিহাস, বৈচিত্র্যপূর্ণ বাঙালি জাতির রয়েছে নিজস্ব স্বকীয়তা, সুজলা সুফলা শস্য শ্যামলা, অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের আরেক নামই যেন বাংলাদেশ। এই দেশটি পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ। ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উত্তর পূর্বে অংশে অবস্থিত, যা ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের উত্তর সীমানা থেকে কিছু দূরে হিমালয় পর্বতমালা এবং দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে ভারতের ত্রিপুরা, মিজোরাম রাজ্য এবং মিয়ানমারের পাহাড়ি এলাকা। অসংখ্য নদ নদী পরিবেষ্টিত বাংলাদেশ প্রধানত সমতল ভূমির দেশ। বাংলাদেশের স্থল সীমান্ত রেখার দৈর্ঘ্য 4246 কিলোমিটার, যার 94% ভারতের সাথে এবং বাকি 6% মিয়ানমারের সাথে। বাংলাদেশের তটরেখার দৈর্ঘ্য 580 কিলোমিটার। দেশটির দক্ষিণ পূর্বাংশে কক্সবাজারের অবস্থান, যেখানে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত রয়েছে। প্রাচীন কাল থেকে ভারত উপমহাদেশের যোগাযোগ ব্যবস্থায় নদীপথের গুরুত্ব থাকলেও কালক্রমে রেলপথের আবির্ভাব সমগ্র উপমহাদেশেই অভাবিত উন্নয়ন ঘটিয়েছে। এটাকে ভারত উপমহাদেশের ক্ষেত্রে বলা হয় আধুনিকতার পথে প্রথম পদক্ষেপ। বাংলাদেশের রেলপথের কার্যক্রম শুরু হয় ব্রিটিশ শাসন আমলে। ইস্ট বেঙ্গল রেলওয়ে নামের কোম্পানি 1862 সালের 15 নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতী পর্যন্ত প্রথম বাংলাদেশের রেলপথ স্থাপন করে। এরপর ধাপে ধাপে বাংলাদেশের বিভিন্ন এলাকায় রেলপথ নির্মিত হয়। ব্রিটিশ শাসন আমলে বাংলাদেশে
২,৬০৬.59 কিলোমিটার রেলপথ স্থাপন করা হয়। সেই থেকে বাংলাদেশে রেলপথের যাত্রা ১৬২ বছরেরও বেশি সময় ধরে বাংলার চিরচেনা সবুজের বুক চিরে হিসিস বাঁশি বাজিয়ে বিলি কেটে ছুটে চলছে ট্রেন। একসময় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা রেলওয়ে বর্তমানে দুর্বার গতিতে এগিয়ে চলছে। বর্তমানে ৫০টি জেলাতে রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। ২০৪৫ সালের মধ্যে দেশের সবগুলো জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। সেই সাথে আন্তর্জাতিক রুটে আবারও বাংলাদেশ যুক্ত হতে নানান উদ্যোগ গ্রহণ করে তা বাস্তবায়ন করছে সরকার। রেলের তথ্য বলছে, ব্রিটিশ শাসনামলে বর্তমানের ভারত বাংলাদেশের মধ্যে ৮টি রুটে ট্রেন চলাচল করত, কিন্তু ১৯৪৭ সালের দেশ ভাগের পর বিভিন্ন সময়ে বাংলাদেশ ভারত রেল যোগাযোগে সচল ৮টি রুট বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০০৮ সালে বাংলাদেশের তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে চালু হয় দর্শনা গ্যাদে রুটটি। এর আগে ২০০৭ সালে চুক্তি হয় ভারতের সাথে। পরবর্তী সময়ে আরও 4টি বন্ধ রুট সচল হয়েছে। বর্তমানে 5টি রুটে বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলছে। 3টি যাত্রীবাহী ইন্টারচেঞ্জ, বাকি 2টি পণ্যবাহী। অবশিষ্ট 3টি রুট সচল করার পাশাপাশি নেওয়া হয়েছে নতুন করে আরও 2টি রুট তৈরির উদ্যোগ। এরই মধ্যে বাংলাদেশের ওপর দিয়ে রেল ট্রানজিট সুবিধা পেতে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবও দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশ ভারতের মধ্যে রেলপথ যোগাযোগ দীর্ঘদিনের। দুই দেশের মধ্যে চালু হচ্ছে আরও নতুন নতুন রেল সংযোগ। ফলে দেশ দুটির মধ্যে গতিশীল হচ্ছে অর্থনীতি, বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা। এবার প্রতিবেশী অন্য দেশের সাথেও এই সুবিধা পেতে যাচ্ছে বাংলাদেশ। তথ্য বলছে, নেপাল ও ভুটান ১৯৭৬ ও ১৯৮৪ সালে বাংলাদেশের সঙ্গে ট্রানজিট চুক্তি করেছিল। কিন্তু ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের মালবাহী গাড়ি চলাচল করতে না পারায় সেটি খুব একটা কার্যকর হয়নি। তবে এবার আলোর মুখ দেখতে চলেছে সেই চুক্তিটি। অন্যদিকে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হতে বাংলাদেশ ২০০৭ সালে চুক্তি করে। আর এ নেটওয়ার্কের অন্যতম উদ্দেশ্য হল ভারত, বাংলাদেশ, মিয়ানমার, চীন, মালয়েশিয়ার মতো দেশগুলোর মধ্যে সহজ যোগাযোগের মাধ্যমে পণ্য ও যাত্রীবাহী পরিবহন ব্যবস্থা গড়ে তোলা। ভারতের প্রস্তাবে 12টি রুটের কথা বলা হয়েছে। আর এসব রুট ব্যবহার করে ভারতের মূল ভূখণ্ড থেকে বাংলাদেশের ওপর দিয়ে 7 সিস্টার্স খ্যাত 7 রাজ্যের যোগাযোগ সহজ হবে। অন্যদিকে ভারতের সাথে নতুন করে সমঝোতা স্মারকের কারণে নেপাল ও ভুটানের সঙ্গে আগের চুক্তিটি কার্যকর হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অর্থাৎ বাংলাদেশ রেলওয়ের জন্য উন্মুক্ত হচ্ছে ভারতীয় রেলপথ। আর ভারতের রেলপথ ব্যবহার করে বাংলাদেশ থেকে নেপাল, ভুটান যাতায়াত করা যাবে বলে জানিয়েছে রেলওয়ে। এ বিষয়ে ভারতের রেলওয়ের বক্তব্য নিয়ে দেশটির প্রভাবশালী গণমাধ্যম দ্য টেলিগ্রাফ প্রতিবেদন তৈরি করেছে। তারা বলছে, নতুন পরিকল্পনার আওতায় ১,২৭৫ কিলোমিটার দীর্ঘ রেলপথের 14টি সেকশন থাকবে। এর মধ্যে বাংলাদেশের ভেতরে থাকবে ৮৬১ কিলোমিটার, আর নেপালে ২০২ কিলোমিটার ও উত্তর পূর্বাঞ্চলে থাকবে ২১২ কিলোমিটার পথ। পত্রিকাটি রেলওয়ের বরাত দিয়ে বলছে, গোটা রেলপথের এলাকা জুড়ে নতুন করে জরিপ চালানো হবে। প্রস্তাব অনুসারে ভারত ও নেপালের মধ্যে রেল সংযোগের জন্য অনুমোদিত রুট বিরাটনগর নিউমালজং সেকশনে ১৯০ কিলোমিটার নতুন রেল লাইন নির্মাণের প্রয়োজন হবে। আর গালগালিয়া ভদ্রপুর কাজলিবাজার সেকশনে ১২.৫ কিলোমিটার নতুন রেল লাইন নির্মাণের প্রয়োজন হবে। অন্যদিকে ভুটানে যাওয়ার ক্ষেত্রে ভারতের রেলপথ ব্যবহার করে দেশটির সীমান্তবর্তী হাসিমারা স্টেশনে যাওয়া যাবে। এতে ট্রেনে করে বাংলাদেশ থেকে ভারত হয়ে নেপাল কিংবা ভুটানে রেলযাত্রার সব বাধা কেটে গেছে বলেও জানানো হয় ওই প্রতিবেদনে। ফলে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ রেলওয়ে নেপালেও পণ্য ও যাত্রী পরিবহন করতে পারবে। আর কোনো বাধা থাকলো না, সব বাধা কেটে গেল। ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হলে দেশের আরও এক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্প বিকাশে যুগান্তকারী ভূমিকা রাখবে এই ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক। আগামীতে এই নেটওয়ার্ক চীনের ইউনান প্রদেশ থেকে থাইল্যান্ড ও মিয়ানমার, বাংলাদেশ, ভারত হয়ে তুরস্ক পর্যন্ত বিস্তৃত হবে। ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্প বিকাশে যুগান্তকারী ভূমিকা রাখবে এই রেল নেটওয়ার্ক। আগামীতে এই নেটওয়ার্ক চীনের ইউনান প্রদেশ থেকে থাইল্যান্ড, মিয়ানমার, বাংলাদেশ, ভারত হয়ে তুরস্ক পর্যন্ত বিস্তৃত হবে। অন্যদিকে পূর্ব এশিয়ার অন্য দেশগুলো ভিয়েতনাম, কম্বোডিয়া, সিঙ্গাপুর, কোরিয়াও এই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হবে। আর এই রেল নেটওয়ার্কে বাংলাদেশ যুক্ত হলে সহজেই এসব দেশে ট্রেনে করে যাতায়াত করা যাবে। আগামীতে বাংলাদেশ যাতে এসব দেশে ট্রেনে করে যেতে পারে সেই ব্যবস্থা দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা করছে এদেশের মানুষ। আর এটি হলে খুব সহজেই এসব দেশে যাতায়াত করা যাবে, পণ্য পরিবহন খরচ ও সময় কমে যাবে, অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ লাভবান হবে। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে, দেখতে পেলাম। প্রথমে আমি এই বন্ধুটিকে বলতে চাই, আপনি যে বলছেন 1862 সালে বাংলাদেশে রেল পরিচালন শুরু হয়েছিল ব্রিটিশদের হাত ধরে, কথাটা কি সত্যি? বাংলাদেশে 1862 সালে ব্রিটিশদের হাত ধরে রেলের যাত্রা শুরু হয়। 1862 মানেই বাংলাদেশ। 1862 মানে বাংলাদেশ। কি বলেন? এত ভুল! ইতিহাস মনগড়ন, ইতিহাসের কোনো নেই। 1862 সাল মানে কি? ভারতবর্ষ। 1862 সাল মানে ভারতবর্ষ। ব্রিটিশদের গোলাম। আর তখন ভারতবর্ষ জুড়ে রেলের প্রচলন করেছিল ব্রিটিশ সরকার। তার কারণ তাদের ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য, যাতায়াত ব্যবস্থা বাড়ানোর জন্য এই রেল প্রচলন শুরু করেছিল ব্রিটিশ সরকার ভারতবর্ষে। তখন ভারতবর্ষ ব্রিটিশদের গোলাম। কি বলছেন আপনি? 1862 সালে বাংলাদেশে ব্রিটিশদের হাত ধরে রেল প্রচলন শুরু হয়েছিল, তখন বাংলাদেশ ছিল কোথায়? 1862 আর 1947, 1971, এর মাঝে কোনো পার্থক্য নেই। এর মাঝে কোনো পার্থক্য নেই। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়, আর স্বাধীনতার সাথে দ্বিজাতির উপর ভিত্তি করে ভারতবর্ষকে বিভক্ত করা হয়েছিল। পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। আর পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ, পূর্ব পাকিস্তান। সেই পূর্ব পাকিস্তান যখন স্বাধীন হয়, তারপর তার নাম রাখা হয় বাংলাদেশ। কোথায় 1862 সাল আর কোথায় 1971? এর ভিতর কোনো পার্থক্যই নেই। কি বলছেন আপনি? ইতিহাস আপনি নিজের মন মতো করে বলতে পারেন না। এই বাংলাদেশ, পাকিস্তান, যেখানে যা রেল রয়েছে, এটা ভারতবর্ষের টাইম থেকেই। ভারত ছিল তখন সম্পূর্ণ। এটা ভুলে যাচ্ছেন কি করে আপনি? নো, নেভার। এটা কখনোই আমরা মানব না।
যখন ভারতবর্ষ ভাগ হয়েছে তারপরে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের ভাগে যে রেলওয়ে মানে ভাগটা পড়েছিল, তার তো কায়াকল্প এখনো পরিবর্তন হয়নি। এই তো ইদানিং বাংলাদেশের রেলের কায়াকল্প পরিবর্তন হচ্ছে। এই তো বেশি দিন না, কয়েক বছরের মধ্যে বাংলাদেশের রেলের উন্নতি হচ্ছে। এর আগে তো সেই ব্রিটিশরা যা ছেড়ে গিয়েছিল, ভারত ভাগের পরে যা পেয়েছিলেন সেই তাই চলছিল। এখনো তো সেই ভারত ভাগের পরে যে রেলের ভাগটা আপনারা পেয়েছেন সেই সমস্ত ট্র্যাক এখনো ইউজ করছেন। কি বলছেন আপনারা? এটা হয় নাকি? বাংলাদেশের জন্ম 1971 সালে, আর এই ভারতবর্ষের রেলের প্রচলন হয়েছে 1862 সালের আগে থেকেই। কি বলছেন আপনারা? এটা না। তবে ভারত আর বাংলাদেশের মধ্যে সম্প্রতি যে চুক্তি হয়েছে ভারত সরকার আর বাংলাদেশ সরকারের মধ্যে, যে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গেদে বর্ডার হয়ে, দর্শনা হয়ে, চিলাহাটি হয়ে, তারপর কুচবিহারে যে পৌঁছাবে ট্রেন, 7 সিস্টারে যাবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে। কিন্তু বাংলাদেশের এক শ্রেণী মানুষ যারা মৌলবাদী, যারা মাদ্রাসায় সেই মাদ্রাসা সাব, বাংলাদেশের যারা সেই পাকিস্তানি প্রেমী, বাংলাদেশের সেই রাজাকারের দল, তারা কিন্তু বিরোধিতা করা শুরু করেছে। বাংলাদেশের উপর দিয়ে যদি ভারতের ট্রেন যায় তো বাংলাদেশ দখল হয়ে যাবে। বাংলাদেশের উপর দিয়ে যদি ভারত ট্রেন চালায় তাহলে একসময় বাংলাদেশের সৈন্য ভারতের সৈন্য একসময় বাংলাদেশে ঢুকবে, ঢুকে বাংলাদেশ দখল করে নেবে। না জানি কত কাহিনী শুরু হয়েছে এ নিয়ে। বর্তমান যুগে কানেক্টিভিটির জন্য মানুষ আপ্রাণ চেষ্টা করছে এক দেশের থেকে অন্য দেশে যাতে সহজ সরল কানেক্টিভিটি হয়, তার দিকে মানুষ ছুটছে, গভর্নমেন্ট ছুটছে। কিন্তু এক শ্রেণী পাবলিক আছে, তার কাটা জাত, তারা বিরোধিতা করছে। আদেও এটা হবে কিনা তার নিয়ে সন্দেহ। তার কারণ বাংলাদেশের যে উন্মাদ এক শ্রেণী রয়েছে, সেই উন্মাদের দল এখনই বিরোধিতা শুরু করে দিয়েছে। তাহলে এটাই যদি হয় আর ভারত যদি চায় তো বাংলাদেশ বেরোতে পারবে না। তো হ্যাঁ, বাংলাদেশ বের হতে পারবে না। বাংলাদেশের চতুর্দিকেই ভারতবর্ষ, বাংলাদেশের দক্ষিণে আন্দামান নিকোবর দ্বীপ রয়েছে। এখন বাংলাদেশের প্লেন যদি অন্য কোনো রাষ্ট্রে যেতে চায় তাহলে ভারতের আকাশসীমা অবশ্যই ব্যবহার করতে হবে কিনা? কিন্তু আমরা যদি এখন এই আকাশসীমাটা বন্ধ করে দিই তাহলে বাংলাদেশের একটা প্লেনও বাইরের দেশে যেতে পারবে না। রেল যে ট্রানজিট চুক্তি হয়েছে, এতে সমস্যাটা কোথায়? এতে তো বাংলাদেশের রেলওয়ের উন্নতি হবে, এতে তো বাংলাদেশেরই লাভ বেশি। ভারতের লাভ আছে, তাদের সময় বাঁচবে এবং যে খরচটা আসতো সেই খরচটা কম হয়ে যাবে, সময়টা বেঁচে যাবে। তেমনি বাংলাদেশে তো নেপালে যেতে পারছে, ভুটানে যেতে পারছে, তাদেরকে তো রুট দেওয়া হচ্ছে, ভারতের ভূখণ্ড ব্যবহার করার সুযোগ দেওয়া হচ্ছে। যেমন ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ নেপাল থেকে যে জল বিদ্যুৎ নিয়ে আসছে তাতে কোনো আপত্তি নেই। বাংলাদেশের এই এক শ্রেণী মানুষ যারা বিএনপি জামায়াত সমর্থক, রাজাকারদের সমর্থক, পাকিস্তানি প্রেমী, তারাই এই বিরোধিতা করছে। ভারত বাংলাদেশের মধ্যে 5টি লাইন অলরেডি চালু রয়েছে।
আগামী দিনে আরো চালু হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আমার জানা নেই যে বাংলাদেশের এই বিরোধিতায় বাংলাদেশের কতটা মানে ক্ষতি করছে। এই তো কিছুদিন আগে ভারতের পণ্য বয়কট, ভারতের দ্রব্য বয়কট, ভারতের পেঁয়াজ বয়কট, আলু বয়কট, কি কি না করছে এরা। আমরা আমরা ভারতের এনার্জি দিয়ে থাকি। কেরোসিন তেল, ডিজেল, এগুলো আমরা পাইপ লাইন বিছিয়ে বাংলাদেশের পঞ্চগড়ে পৌঁছে দিয়েছি আসামের রিফাইনারি থেকে। বিদ্যুৎ ভারতের ব্যবহার করবে, আলু ভারতের খাবে, পেঁয়াজ ভারতের খাবে, ডাল ভারতের খাবে, অথচ বিরোধিতা ভারতের। আচ্ছা ঠিক আছে, নিজেদের দরজা বন্ধ করতে চাইছো, করো, কোনো সমস্যা নেই, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু নেগেটিভিটি থেকে একটু বেরিয়ে আসতে হবে যদি জীবনের মান উন্নতি করতে হয়। তো বন্ধুরা, আজকের রিয়াকশন এই পর্যন্তই। আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন, আর কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করবো সেই সব ভিডিও নিয়ে আসার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার।